নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বিকেলবেলার এখন যে আপডেট দিতে চলেছি সেটি হচ্ছে 5% ওয়েটিং মামলা 42,949-এর যে 5% মামলা বর্তমানে এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। সেই মামলায় যে জাজমেন্ট আসতে চলেছে সেই জাজমেন্ট পিটিশনার ভিত্তিক হবে নাকি জেনারেল রায় হবে, এই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে আমি এখন বিস্তারিত এই ভিডিওতে জানাতে চলেছি। আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের মধ্যে সমস্ত কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে জাজমেন্ট কী বেসিসে হতে চলেছে, পিটিশনার ভিত্তিক নাকি জেনারেল রায় হতে চলেছে, কারা চাকরি পেতে চলেছে 5%-এ, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তো তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে একমাত্র নবদিগন্ত চ্যানেলেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো রিক্রুটমেন্ট প্রসেস শুরু হলে যে ভ্যাকান্সির নোটিফিকেশান বের হয়, সেই ভ্যাকান্সিতে যখন রিক্রুটমেন্টের যে মেধা তালিকা প্রকাশ করা হয় কমিশনের তরফ থেকে, তো যে পরিমাণ ভ্যাকান্সি থাকে তার সেই ভ্যাকান্সির কিন্তু 5%, অর্থাৎ যদি 100টা ভ্যাকান্সি থাকে কোনো চাকরির পরীক্ষায়, তাহলে 100টার মধ্যে কিন্তু 5টা সিট তাকে রাখতে হবে, মানে পাঁচজনের নাম রাখতে হবে ওয়েটিং লিস্টে। অর্থাৎ 100 জনকে চাকরি দিলে 5 জনের নাম থাকবে ওয়েটিং লিস্টে। 100 জনের মধ্যে যদি কোনো একজনও যদি অ্যাবসেন্ট থাকে সেই জায়গায়, সেই ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটটি সেখানে কিন্তু চাকরি পায়। এই হচ্ছে ভারতবর্ষের সংবিধানের নিয়ম, যেটা ভারতবর্ষের সংবিধানের 6/8 রুলস মোতাবেকে কিন্তু তৈরি। তো আপনারা খেয়াল করে দেখবেন, প্রত্যেকটি রিক্রুটমেন্ট আমাদের ভারতবর্ষের ইতিহাসে যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে সব রিক্রুটমেন্টেই কিন্তু মেধা তালিকার সাথে 5%-এর একটা অ্যাডিশনাল প্যানেল অথবা ওয়েটিং প্যানেল যাকে বলা হয়, এটা কিন্তু থাকে। শুধু আমরা ব্যতিক্রম দেখেছি 2012-র যে প্রাইমারির রিক্রুটমেন্ট হয়েছিল তখন আমরা দেখেছি এটা ব্যতিক্রম। 2014-র প্রাইমারির ওপর ভিত্তি করে যে দুটো রিক্রুটমেন্ট হয়েছিল 42,949 এবং 16,500, এই দুটো রিক্রুটমেন্টেও কিন্তু 5% ওয়েটিং লিস্ট আমরা দেখতে পাইনি। সব থেকে বড় কথা, 2014 টেটের ওপর যে রিক্রুটমেন্ট হয়েছে 42,949 এবং 16,500, সেখানে ওয়েটিং লিস্ট তো দূরের কথা, কোনো প্যানেলই তো ছিল না। 16,500-তে যদিও কোর্টের চাপের মুখে পড়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ফলে পর্ষদ একটি প্যানেল বের করতে বাধ্য হয়, যদিও সেটা কিন্তু ব্রেকআপ মেরিট লিস্ট ছিল না। তো যাই হোক, আর 42,949-এর গল্প যত কম বলা যায় তত ভালো, কেননা 42,949 নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। তিনি কিন্তু একটা সিনেমার গল্প তৈরি করে দেবেন এমনটাই তৈরি করেছেন, একটা বড় যাত্রাপালা করে ফেলেছেন। তো সেই 42,949-এর গল্প সকলেই জানেন, যে মধ্যরাত্রিতে SMS-এর মাধ্যমে ক্যান্ডিডেটদেরকে নিয়োগ দেওয়া। মূলত এস বাসু রায় অ্যান্ড কোম্পানি, যে কোম্পানির কিন্তু কর্ণধার কৌশিক মাঝি নিজে স্বীকার করেছেন সিবিআইয়ের কাছে, সিবিআইয়ের চার্জশিটে কিন্তু উল্লেখ আছে যে কোনো 5% লিস্ট বা প্যানেল তৈরি হয়নি, এবং যে অ্যাডহক কমিটি বা বিশেষজ্ঞ কমিটি তৈরি করতে হয় সেই কমিটি পর্যন্ত কিন্তু মানিক ভট্টাচার্য করেনি। মানিক ভট্টাচার্য নিজের ইচ্ছা মতো এস বাসু রায় কোম্পানিকে দিয়ে প্যানেল তৈরি করে, অর্থাৎ যে নাম পাঠিয়েছে বা শুধু টাকার খেলাই হয়েছে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়, এদিকে যাচ্ছি না। তো 5%-এর যে মামলা, সেই 5%-এর মামলা নিয়ে একটা ভালো দিক কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে উঠে আসছে। তো এখানে অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে পিটিশনার ভিত্তিক রায় হতে পারে কিনা, বা পিটিশনার হবেন কিনা, বা 5%-এর নিয়োগ কীরকমভাবে হতে পারে। তো
দেখুন, পিটিশনার হবেন কিংবা হবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, এটাতে কিন্তু বলার মতো আমার কোনো অধিকার নেই। ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকই কেসে অ্যাড হতে পারে, এখানে কিন্তু কিছু বলার কথা নেই। আপনার ওটা ব্যক্তিগত ব্যাপার যে আপনি কেসে অ্যাড হবেন কিনা। কিন্তু 42,949-এর যদি 5% করা হয় তাহলে সেখানে কিন্তু ভ্যাকান্সি দাঁড়ায় 2147টি, এবং এই 2147টি সিটে হচ্ছে ওয়েটিং লিস্ট তৈরি করতে হবে পর্ষদকে। তো এখন প্রশ্ন হলো, তাহলে পিটিশনার কত? যদি পিটিশনার ভিত্তিক রায় হয় তাহলে পিটিশনার সংখ্যা কত, এটা আগে জানতে হবে। তো সব মিলিয়ে 5% নিয়ে যতগুলো মামলা এখনও পর্যন্ত হয়েছে তাতে কিন্তু প্রায় 4,000 মতো পিটিশনার এখনও পর্যন্ত কিন্তু রয়েছে এই 5% মামলায়। তো সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সিট 2147 এবং পিটিশনার যদি 4,000 হয় তাহলে কি রায় হবে সেটা বলা মুশকিল। তবে আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, যে জেনারেল রায় হবে এখানে, যেহেতু এটা পুরো প্যানেলের ম্যাটার, পুরো প্যানেলকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আর এই 5%-এর যে ওয়েটিং লিস্ট, এই লিস্টও কিন্তু পর্ষদকে তৈরি করতে হবে। যদিও এস বাসুয়ান রায় কোম্পানি 2018 সালে একটি প্যানেল তৈরি করে পর্ষদকে দিয়েছিলেন, যেখানে কিন্তু প্রায় 2200 জন মতো ক্যান্ডিডেটকে, 2208 জন ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয় 2018 সালে, যেটা সম্পূর্ণভাবে কিন্তু, যেটা 42,949-এর এক্সিট ভ্যাকান্সি, অর্থাৎ অতিরিক্ত শূন্য পদ। আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টে দেবাংশু বসাকের পর্যবেক্ষণ, বিচারপতি দেবাংশু বসাক বলেছেন যেটা শূন্য পদ, অর্থাৎ যে ভ্যাকান্সির নোটিফিকেশান থাকবে তার অতিরিক্ত যে শূন্য পদ, সেই শূন্য পদে কিন্তু সেটা বেনিয়মে নিয়োগ, সেই নিয়োগ কোনোভাবেই থাকবে না, সেই চাকরি বাতিল হবেই। তো 42,949-এ 2208 জনকে 2018 সালে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি নিয়োগ। ফলে এই 2208 জনের কী হবে সেটা বলা মুশকিল। তবে 2147 জনের যে এই প্যানেলে মেধা তালিকায় থাকার কথা ছিল 5%-এর জায়গায়, সেখানে কিন্তু পর্ষদ 2208 জনকে একটি তালিকা প্রকাশ করে তারা কিন্তু নিয়োগ দিয়ে দিয়েছে অলরেডি। তো এই জায়গাটা কি হবে সেটা পর্ষদই জানে, কিন্তু 5%-এর একটা প্যানেল প্রাইমারি বোর্ডকে দিতেই হচ্ছে 2016 প্রাইমারি রিক্রুটমেন্টের উপর, এবং এখানে রায় কিন্তু জেনারেলি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তবে পিটিশনার আপনারা অবশ্যই হতে পারেন, আপনারা পিটিশনার হন। পিটিশনার হলে কিন্তু ফ্যাসিলিটি থাকেই প্রায় সব জায়গাতেই, তো সেক্ষেত্রে আপনারা পিটিশনার হতেই পারেন। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল 5%-এর আপডেট। আগামী এপ্রিল মাসে কিন্তু এই মামলার শুনানি রয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর প্রতি মুহূর্তে ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।